সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। 5 ধরনের জমির দখল ছাড়া নির্দেশ, এমনকি দলিল থাকা সত্ত্বেও ভূমি মন্ত্রণালয় 2026 সালের মধ্যে 5 ধরনের জমির দখল ছাড়া নির্দেশ দিয়েছে, এমনকি দলিল থাকা সত্ত্বেও। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দলিল যার জমি তার। এই ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই। সরকার যেসব জমিকে চিহ্নিত করেছে তা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করছি। 1 নম্বরে সাবকওলা দলিল। যেসব সাবকওলা দলিল উত্তরাধিকার বন্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করে হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। বঞ্চিতরা উত্তরাধিকার আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে। এরপরে রয়েছে হেবা দলিল। যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা, সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। 3 নম্বরে জাল দলিল। বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিল বাতিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন। খাস খতিয়ানের সম্পত্তি। সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকেন, তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে। প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর রয়েছে 5 নম্বর অর্পিত সম্পত্তি। যুদ্ধ পরবর্তী সময়ে পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা। সরকারি পরিপত্র অনুযায়ী এসব জমি দখলদারিত্ব শুধুমাত্র আদালতের রায় ব্যতীত টিকিয়ে রাখা যাবে না। ফলে যারা বছরের পর বছর এসব জমি ভোগ করে আসছিলেন, তাদের এখনই আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এতে একদিকে যেমন বৈধ জমির মালিকরা তাদের অধিকার ফিরে পাবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।